আফরাআইতুম মা তাহরুসুন, সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলছেন, তোমরা যে চাষাবাদগুলি করো, তোমাদের বাজারে যে বিশাল সবজির সমারোহ দেখো, তোমরা যে সমস্ত জিনিস খাও, তোমরা কি ভেবে দেখেছো? আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, এগুলি তোমরাই উৎপাদন করো নাকি আমি উৎপাদন করি? বিজ্ঞানের গবেষণা বলছে 1 কেজি ধান যদি আমরা জমিনে লাগাই, তাহলে পারে 1 কেজি ধান থেকে 20 কেজি, 30 কেজি, 40 কেজি পর্যন্ত ধান উৎপন্ন হয়। 1 বিঘা জমিতে 40 কেজি ধান আমাদের সমাজে বর্তমানে হয়। তাহলে এই যে 1 কেজি ধান 40 কেজি হয়, 10 কেজি কালায় লাগিয়েছে মানুষ, 50 কেজি বা 2 মণ কালায় উঠছে। কে করে? আল্লাহ বলছেন, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, এই আবাদ কি তোমরা করো নাকি আমি রব করে থাকি? লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন, আমি যদি চাইতাম তাহলে পারে তুমি যে গাছ মাটির নিচে বপন করেছো তাকে আর মাটির ভেদ করে উঠতে দিতাম না, সে জায়গায় সেটা নিশ্চিহ্ন হয়ে যেত, পাখিতে খেয়ে নিত অথবা পঙ্গপাল নিশ্চিহ্ন করে দিত, অতিবৃষ্টির কারণে নষ্ট হয়ে যেত অথবা অনাবৃষ্টির কারণে তা বিলীন হয়ে যেত। আল্লাহ বলছেন, এভাবে যদি আমি নষ্ট করে দিতাম তাহলে পরে কি হতো? আপনি 20 টাকা কেজি মরিচ 200 টাকা কেজি না 400 টাকা কেজি কিনে খেতে বাধ্য হয়েছেন, এরকমই হতো। আল্লাহ আপনাদেরকে নিরাপত্তা দিয়েছেন, আমাদের নিরাপত্তা দিয়েছেন। আল্লাহ বলছেন, যদি আমি খড়কুটাই করে দিতাম, লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন, আমি যদি খড়কুটায় রূপায়িত করে দিতাম, তোমরা হাইতাবাসী করতে, হাইতাবাসী করার বাইরে তোমাদের আর কিছু করার ছিল না। তোমরা কি বলতে? ইন্না লামুগরামুন, তোমরা বলতে যে আমরা ঋণগ্রস্ত হয়ে গেলাম, ঋণের বোঝায় আমরা অতিষ্ঠ হয়ে গেলাম, এই ভয়াবহ ঋণ আমাদেরকে খেয়ে ফেলবে, আমরা মানুষের কাছে ঋণ নিয়েছিলাম, ঋণ পরিশোধ করতে পারবো না, এই বলে আফসোস করতে। আর কি বলতে? ইন্না লামাহরুমুন, আমরা মাহরুম হয়ে গেলাম, আমাদের প্রাপ্য বিষয় থেকে বঞ্চিত হয়ে গেলাম। এবছর আমাদের ধান হবে না, কি খেয়ে বাঁচবো, কি খেয়ে থাকবো? এবছর আমাদের ভুট্টা হয় নাই, গম হয় নাই, ফসল হয়নি। এভাবে তোমরা হাইতাবাসী করতে, তোমাদের কোনো কিছু করার ছিল না। আমি রব তোমাদের প্রতি দয়া করে এই আবাদ করার ব্যবস্থা করে দিয়ে থাকি, তোমাদের জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়ে থাকি, অথচ তোমরা আমার কাছে মাথা নত করো না। মহান রব্বে কারীম আমাদের এই যে বিশাল দয়া করেছেন, কিন্তু আমরা মাথা নত করি না। আল্লাহ অন্যত্র বলছেন, একই সূরা এর পরে বলছেন, আফরাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন, তোমরা যে পানি পান করো, এই পানি নিয়ে ভেবে দেখেছো? আর ইউ থিঙ্কিং অ্যাবাউট দ্য ড্রিঙ্কিং ওয়াটার? তোমাদের পানি সম্বন্ধে, সুপ্রিয় পানি সম্বন্ধে কি ভাবনা কখনো ভেবে দেখেছো? এই যে মিঠা পানি তোমাদেরকে দিই, কিভাবে মিঠা পানি তোমাদের সামনে আসে? পৃথিবীর 3 ভাগ হচ্ছে সমুদ্র, যা লবণাক্ত পানিতে বোঝায়। তোমাদের সামনে আমি যে পানি এনে দিই, মাটি থেকে উঠে, আসমান থেকেও নামে, কিভাবে আসে তাকে তোমরা ভেবে দেখেছো? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহানুল মুনজিলুন, যে আকাশ থেকে পানি বর্ষণ করি আমি, এই পানি বর্ষণ কি আমি করি নাকি তোমরা করো? বাষ্পীভূত হওয়ার মাধ্যমে লবণ উঠে না উপরে, কেবলমাত্র মিঠা পানি উঠে যায়। সুবহানাল্লাহ বিহামদি। যদি আল্লাহ এই ব্যবস্থা না করতেন, যদি মেঘ থেকে লবণাক্ত পানি আমাদের সামনে বর্ষিত হতো, যদি সমুদ্র পৃষ্ঠ থেকে লবণাক্ত পানি উপরে উঠে যেত, তাহলে কি হতো? সব কিছু ডিস্ট্রয় হয়ে যেত, সব আবার ধ্বংস হয়ে যেত, পৃথিবী ঘাস শূন্য হয়ে পড়তো, মরুভূমি হয়ে যেত। মহান রব্বে কারীম থেকে আমরা হেফাজত করেছে। আল্লাহ বলছেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, আমি যদি চাইতাম লবণাক্ত পানি বর্ষণ করে দিতাম, অথবা লবণাক্ত পানি দ্বারা মিঠা পানিকে রূপায়িত করে দিতাম, তোমাদের কিচ্ছু করার ছিল না, কোনো কিছু করতে পারতে না। তাহলে পরে যে মহান রব বাষ্পীভূত হওয়ার মাধ্যমে পানিকে, পিওর পানি, মিঠা পানিকে উপরে তুলেন, এই মিঠা পানিকে জমাটবদ্ধ করে আমাদের জন্য বর্ষণ করেন, আমাদের জন্য মিঠা পানি বর্ষণ করার মাধ্যমে আমরা মিঠা পানি পাই, মিঠা পানি খেয়ে বেঁচে থাকি, সে রবের পানি পান করে আমরা একবার আলহামদুলিল্লাহ বলি না। আল্লাহ বলছেন, লাউ নাশাউ
জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, আমি চাইলেই এই মিঠা পানিটার মধ্যে যেন ডিস্ট্রয় করে দিতে পারতাম, ধ্বংস করে দিতে পারতাম, তোমরা কৃতজ্ঞতা পর্যন্ত প্রকাশ করো না। মহান রব্বে কারিমের প্রতি কৃতজ্ঞ হওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করেন। আল্লাহুম্মা